মুসলমানরা এক হাতে তলোয়ারি এক হাতে কোরআন নিয়ে ইসলামের প্রচার করেছে। না না, ইসলাম প্রচার হয়েছে ভ্রাতৃত্বের বিনিময়ে, আদর্শের বিনিময়ে। মুসলমানদের আখলাক, আদর্শ, স্বভাব, নৈতিক চরিত্রকে ফলো করে বিশ্বের সমগ্র জাতি আজ শিক্ষিত বলছেন, শ্রদ্ধা পেয়েছেন। তাই তো সোশ্যাল মিডিয়ায় দেখছি প্রতিনিয়ত অমুসলমানরা, যে পাশ্চাত্য দেশে অমুসলমান খ্রিস্টানেরা, এই তো কিছুদিন আগে দেখলাম আফ্রিকার মাটিতে যে অনুন্নত শ্রেণীর মানুষেরা ইসলামের আদর্শকে ফলো করে তারা তাদের ধর্ম পরিত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু আজকে নয়, এটা আল্লাহ রাসূলের যুগে ইসলাম কবুল করেছিলেন, সাহাবাদের যুগে করেছিলেন, তাবেঈনদের যুগে করেছেন। কিয়ামতের আগে পর্যন্ত সারা বিশ্বের মুসলমানরা একদিন ইসলামের ছত্রছায়ায় আসবে আসবে আসবে, এটাই ধ্রুব সত্য। বলুন আলহামদুলিল্লাহ। ভোরে রাজান উঠিল বাজিয়া, ওমর হইল খাড়া, ইসলাম নবী চিঠি লিখিয়াছে খ্রিস্টান জনতারা। ভাইজানের আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক একটা সভায় যাচ্ছিলেন। ওই সভা তখনকার আজকের দিনের মতো প্লেন ছিল না, জাহাজ ছিল না, জি স্করপিও গাড়ি ছিল না, 4 চাকা ছিল না। কি বলছেন? উটের মরুভূমির জাহাজ, উটকে মরুভূমির জাহাজ বলা হয়। উটের উপরে ওমরে ফারুক চললেন। যেতে 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 সবার কাছাকাছি হয়ে যাবেন, অর্ধেক রাস্তা পৌঁছেছেন। ওমর বললেন, ভাই এবার তুমি চাপো। কোথায়? হাওদার উপরে। চাকর বলছেন, আমি মনিব, আমি কর্মচারী, আপনি মনিব, আপনি কেন আমাকে চাপতে বলছেন? বলে, সমান রক্ত বহিয়াছে দুজনে, সমান ক্লান্তি আছে। তর্কে যুদ্ধে হারিল নফর সাথী মনিবের কাছে। তুমি চাকর, আমি মনিব, তোমার শরীরে যে রক্ত বইছে আমারও শরীরে সে রক্ত বইছে। তুমিও কোনো মায়ের সন্তান, আমিও কোনো মায়ের সন্তান। সারা বিশ্বের মানুষ আজ জেনে নাও ইসলামের আদর্শ কেমন, কি আদর্শে ইসলাম বন্ধুরে আমার শিক্ষা দিয়েছেন। ওমর করলেন কি? চাকরটাকে হাওদায় চাপালেন, লাগামটা ধরলেন, আর লাগাম ধরে ধরে ওই সবাই নিয়ে যাচ্ছেন। যে যখন নিয়ে যাচ্ছেন, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দেশের মন্ত্রী মহল্লা সবাই রয়েছেন, সবাই মনে করছেন যে মুসলমানদের খলিফা মনে হয় এটাই হবে। তাই আচ্ছা বলেন, যে লাগাম ধরে নিয়ে যাচ্ছে তাকে স্যালুট জানাবে, যা হাওদায় যে চেপে আছে তাকে স্যালুট জানাবে? যে হাওদায় চেপে রয়েছে তাকে সবাই স্যালুট জানাচ্ছে, মনে করছে এটাই আজ আমাদের প্রধান অতিথি, এটাই আমাদের আজকের প্রধান অতিথি। চাকর বলছেন, ভাই আমি তোমাদের খলিফা নই, আমি তোমাদের খলিফা নই। যে লাগাম ধরে ধরে নিয়ে যাচ্ছে সেই হচ্ছে তোমাদের খলিফা। ওমরকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন এমন করলেন? ওমর বলছেন, যে মানুষে কোনো ভেদাভেদ নেই, চাকর মনিবের সঙ্গে একই থালায় বসে খেতে পারে, তার নাম মুসলমান। চাকর মনিবের পাশাপাশি একই কাঁধে কাঁধ মিলিয়ে পারে পা ফিরিয়ে নামাজ পড়তে পারে, তার নাম মুসলমান। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, বেশি দূরের নয়, পশ্চিমবাংলায় গতকালকের কথা বলছি, ব্যান্ডেলের একটা মন্দিরে বাউরির একটা মেয়ে পুজো করার জন্য প্রসাদ নিয়ে গেছিল, তাকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি। উচ্চবর্ণের ব্রাহ্মণ্যবাদীর মেয়েরা তাকে বাউরির মেয়ে বলে ধিৎকার করে জানিয়ে দিয়েছে। সেই মেয়েটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম থানায় অভিযোগ করেছেন, এবং তার পক্ষে মানুষ, জনগণ যে আপনার কি বলছেন মিছিল করে থানা ঘেরাও করেছেন এবং সেখানে স্বীকৃতি পেয়েছেন। আজকে লক্ষ্য করে দেখুন, যাদের ধর্মে এত বর্ণবিভেদ রয়েছে, তুমি ছোট জাতি, তুমি ডোম, তুমি ডোখর,
ছাগল, তুমি ল্যাড, তুমি বাগদি, তুমি হাঁড়ি কোরল, এর কি করে তারা শ্রেষ্ঠ জাতি হতে পারে? পৃথিবীর মাটিতে একটাই শ্রেষ্ঠ জাতি, আল্লাহ রাব্বুল আলামিন যে জাতিকে ঘোষণা করেছেন তার নাম মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইসলামকে মানে, ইসলামের আদর্শকে ফলো করে, আল্লাহ রাসূলের আদর্শকে ফলো করে, আল্লাহর বিধানকে যারা মানে, তাদের মধ্যে ভেদাভেদ নেই, তাদের মধ্যে ভেদাভেদ নেই। বন্ধুরা আমার, চাকরের থালাতে মনিব খায়, কোনো অসুবিধা নেই, একই বিছানায় ঘুমাতে পারে, কোনো অসুবিধা নেই। ইসলামে শিক্ষা দিয়েছে। আমরা দেখেছি হরিজনেরা, দাসেরা ব্রাহ্মণের বাড়িতে কাজ করলে পরে তার চায়ের কাপটা আলাদা, খাবারের থালাটা আলাদা, শোয়ার জায়গা আলাদা, শোয়ার জায়গা আলাদা, থাকার জায়গা আলাদা। কিন্তু না, ইসলামের মধ্যে এমন কোনো ভেদাভেদ নেই। এই জন্য ইসলাম কি মানুষকে মর্যাদা দিয়েছে, মানুষকে সম্মান করেছে, মানুষকে শ্রদ্ধা করেছে। এই জন্য ইসলাম ভ্রাতৃত্বে ইসলাম প্রচার হয়েছে। অপব্যাখ্যা করলে হবে না। এক শ্রেণীর মানুষ বলেছেন মুসলমানরা এক হাতে তলোয়ারি, এক হাতে কোরআন নিয়ে ইসলামের প্রচার করেছে। না না, ইসলাম প্রচার হয়েছে ভ্রাতৃত্বের বিনিময়ে, আদর্শের বিনিময়ে। মুসলমানদের আখলাক, আদর্শ, স্বভাব, নৈতিক চরিত্রকে ফলো করে বিশ্বের সমগ্র জাতি আজ শিক্ষিত বলছেন, শ্রদ্ধা পেয়েছেন। তাই তো সোশ্যাল মিডিয়ায় দেখছি প্রতিনিয়ত অমুসলমানরা, যে পাশ্চাত্য দেশে অমুসলমান খ্রিস্টানেরা, এই তো কিছুদিন আগে দেখলাম আফ্রিকার মাটিতে যে অনুন্নত শ্রেণীর মানুষেরা ইসলামের আদর্শকে ফলো করে তারা তাদের ধর্ম পরিত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু আজকে নয়, শুধু আজকে নয়, এটা আল্লাহ রাসূলের যুগে ইসলাম কবুল করেছিলেন, সাহাবাদের যুগে করেছিলেন, তাবেঈনদের যুগে করেছেন। কিয়ামতের আগে পর্যন্ত সারা বিশ্বের মুসলমানরা একদিন ইসলামের ছত্রছায়ায় আসবে, আসবে, আসবে। এটাই ধ্রুব সত্য। বলুন আলহামদুলিল্লাহ।